মর্নিং এভরিওয়ান। সকাল সকালে সুন্দর আকাশটা দেখে মনটা একদমই ফ্রেশ হয়ে গেল। একদিকে রয়েছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আরেকদিকে রয়েছে পুরো মেঘাচ্ছন্ন একটা আকাশ। ওইদিকে মা ঘুম থেকে উঠে প্রচুর জামা কাপড় কেচে দিয়েছে, যার মধ্যে তোমার দাদা ভাইয়েরও কিছু জামা কাপড় রয়েছে আর আমারও। তো সব মেলাও হয়ে গেছে। মা ওইদিকে চলে গেছে রান্না বান্না করতে, আর আমি এখন ঘরে যাব বিছানা তুলতে। হঠাৎ করেই তোমার দাদাভাই ফোন করে বললো আমাকে চলে যেতে হবে বাড়িতে, ও আর কিছুক্ষণের মধ্যেই আমাকে নিতে আসবে। তাই মা বললো তাহলে আজকে চিকেন রান্না করে দিই। তো ওই যে সকাল সকাল একদম চিকেন রান্না হয়ে গেছে, আর একদম গ্রেভি করেই করা হয়েছে। এত পরিমাণে টেস্টি হয়েছিল কি বলবো। চিকেন থাকলে আর বেশি কিছু লাগে না, তাই শুধু চিকেনটা দিয়েই ভাত খেয়ে চলে গেছিলাম বাড়িতে। হ্যালো এভরিওয়ান, হঠাৎ করে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই তোমরা চমকে গেছো। হ্যাঁ, আমি এই বাড়িতে চলে এসেছি। এখন ঠিক 12:30 মতো বাজে। আমি কিন্তু এসেছি অনেকক্ষণ আগে, ওই 11:30 থেকে এসেছি, 1 ঘন্টা হয়ে গেল। এসে তো প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম। ঘরে ঢুকেই ঘরটা ঝাড় দিয়েছি, আগে একদম কোনায় সব খুঁচিয়ে ভালো করে ঝাড় দিয়েছি। আর তোমার দাদাভাই ঘরটা মুছে নিয়েছে। তো তারপর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এই ঘরে। আর এখন সব রান্নাবান্না শুরু হবে। আজকে আমার এখানে আসার কথা ছিল না। সকালবেলা আমি ওইখানে কিছু ভিডিও ক্লিপ দিয়ে ব্লগটা শুরু করেছিলাম। তারপর হঠাৎ করেই তোমার দাদাভাই ফোন করলো যে আজকে বাড়ি চলো, কারণ তোমার দাদাভাইয়ের কাজের ওইখান থেকে সবাই আসবে, মানে 2 জনা আসবে আর তার সঙ্গে মোট 3 জনা আসবে। তো ওনারা সব মাছ ধরবে নদীতে, আর আমাদের এখানে খাওয়া দাওয়া করবে। তো মা একা একা সব কিছু গুছিয়ে উঠতে পারবে না। আর আমার ঘর, যেহেতু আমি বেশ কয়েকদিন বাড়িতে নেই, তো ঘর অগোছালো রয়েছে। আর এমনি তো আগামীকালকে বাড়ি আসার কথা ছিল, আর আজকে ওর ছুটি আছে বুধবার, তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকেই চলে যাই। তো ওই জন্য সব গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি। এখন ওই ঘরে যাব। মা সব কিছু রেডি করছে। তোমার দাদাভাই চিকেনটা এনে দিল, আর আমি যে এসে আগে ঘরটা রেডি করলাম, কারণ যদি চলে আসে এবার, ওই জন্য ঘরটা আগে রেডি করে নিলাম। রুটি করা হবে আর তার সঙ্গে চিকেন রান্না হবে। চলো ওই ঘরে যাই, সব কিছু একটু গোছগাছ করে দিই, তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করবো। এখনও স্নান করিনি, এসে আগে ঘরে কাজগুলো করে নিলাম, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তোমার দাদাভাই গেছে একটু রাস্তার দিকে, আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট হোক, তারপর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি বাইরে বসলাম রুটি বেলতে, আর ওইদিকে মা গ্যাসে রুটিগুলো ভাজছিল। যেহেতু অনেকগুলো রুটি হবে, মোটামুটি 40টা মতো, তো সেই জন্য একা একা রুটি বেলে ভাজতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। আর তাছাড়া তোমার দাদাভাই প্রচণ্ড তাড়া দিচ্ছিল, ওরা নদীতে যাবে মাছ ধরতে, আর এদিকে খাবার দাবারগুলো নিয়ে যাবে। তো এগুলো রেডি না হলে ওরা যেতে পারছিল না, সেজন্য বলছিল তাড়াতাড়ি করো। তো আমি মাকে বললাম দাও আমি রুটিগুলো বেলে দিই। তো মা বলছিল তুমি পারবে কি না, অসুবিধা যদি হয়। আমি বললাম অসুবিধা হবে না, অসুবিধা হলে আমি আর করবো না, দেখি টুকটুক করে উঠতে পারি কি না। তো আস্তে আস্তে সবগুলোই রুটি বেলেছি, কোনো অসুবিধা হয়নি। প্রথমে 4-5টা মতো মা তাড়াতাড়ি বেলে নিয়ে ভাজতে বসেছিল, আর পরে বাকিগুলো সব আমি বেলে দিয়েছি। তো রুটিগুলো এদিকে ভাজা হলেই খাবারটাও রেডি করে দেব। আর চিকেনটা আগেই রান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এত তাড়াহুড়ো কী আর বলবো। ওই বাড়িতেও সকালবেলায় চিকেন দিয়ে ভাত খেয়ে এসেছি, আর এখানেও এসে চিকেন, মানে আমার আর খেতে ইচ্ছে করছিল না। তাও পরে ওই 1 পিস আলু নিয়ে অল্প করে একটু ভাত খেয়েছিলাম। তো এখানে এই যে 1.5 কিলো মতো চিকেন রান্না হয়েছে, 1.5 কিলো একটু বেশিই ছিল। তো পুরোটাই দিয়ে দেবো, ওই অল্প একটু রাখবো শুধু 4-5 পিস মতো, কারণ তোমার দাদাভাইও তো সে ওনাদের সঙ্গেই খাবে। তো বাড়িতে বলতে চিকেনটা কেউই খায় না, ওই 1 পিস মতো খাবে, আর একটু ঝোল দিয়ে ভাত খাওয়া হবে। তো অল্প করে বাড়িতে রেখে বাকিটুকু সব ওদেরকেই দিয়ে দেবো। তো এই যে টিফিন বক্সের মধ্যে সব তুলছিলাম। আর বেলা বাজে এখন 2টোরও বেশি, স্নান করা হয়নি এতক্ষণ পর্যন্ত। রান্নাঘরেই সমস্ত কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম। রান্নাবান্না হলো। তোমার দাদাভাই প্রচণ্ড পরিমাণে তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করো, কারণ ওরা সব মাছ ধরতে যাবে নৌকায়। তো খাবার দাবার একবারে সব নিয়ে যাবে, এখানে বসে খাওয়া দাওয়া করবে না, সবাই ওই মাছ ধরতেই নদীতে বসেই সব খাওয়া দাওয়া হবে। তো ওই জন্য অনেক তাড়াহুড়ো ছিল। রুটিগুলো সব বেলে দিলাম, মা চিকেন রান্না করলো, রুটিগুলো সব ভাজলো। তো সমস্ত কিছু প্যাক করে তোমার দাদাভাইয়ের কাছে দিয়ে দিয়েছি, ওরা সবাই চলেও গেছে। এখন আমি ঘরে গিয়ে একটু বসবো। আর ওইদিকে বাবা খেতে বসছে, আমি 2টো রুটি খেয়েছি। ওই বাড়ি থেকে সকালবেলা খাওয়া দাওয়া করে এসেছিলাম, ওই জন্য এখন আর ভাত খাবো না, একটু পরে মানে রেস্ট নেব, নিয়ে স্নান করে তারপরে আমি ভাত খাবো। তো ওই জন্য এখন আর খাবো না। তো বুধবার ছুটির দিন হলে কি হবে, তোমার দাদাভাই তো বাড়ি নেই, আমাকে একা একাই সময় কাটাতে হবে। আর নদীতে এত পরিমাণে জল বেড়েছে, আমি স্নান করে বিকেলের দিকে যদি একটু নদীর পাড়ের দিকে যাই,
অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন নদীটা কতটা চওড়া লাগে। আর দেখলেই একটা ভয়ঙ্কর রূপ এরকম মনে হয়, মানে অনেক বেশি চওড়া হয়ে গেছে আর খুব ভালো লাগে এখন দেখতে। চলো একটু ঘরে গিয়ে বসছি। ওই যে জামাইবু গাড়ি নিয়ে এসছে, মাথা ঘুরছে। সন্ধ্যে 6টা বাজে, তাই রাস্তার দিকে যাচ্ছি না, একদম বাড়ির ভেতর থেকে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি নদীতে কি পরিমাণ জল বেড়েছে। তোমার দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে একটু নদীর পাড়ের দিকে এগিয়ে যেতে পারতাম আর ভালোভাবে দেখাতেও পারতাম। আর ওরা নৌকা নিয়ে কত দূর যে গেছে আমার কোনো আইডিয়া নেই, তাই তোমাদেরকে আর দেখাতেও পারছি না। এখন ঠিক বিকেল 5টা বাজে। পরদিন 5টার সময় ক্যামেরাটা অন করলাম। গতকাল আর ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে গতকাল সবাই এসেছিলো, তোমাদেরকে বলেছিলাম, জিলিপি নিয়ে এসেছিলো, আমি তো খাইনি। আজকে কেন মনে হলো যে একটু মুড়ি দিয়ে খাই, মুড়ি দিয়ে বেশ ভালো লাগবে, তাই জন্য এই যে থালায় করে একটু মুড়ি নিয়ে আসলাম। আর আজকে সারাটা দিন এত বৃষ্টি হয়েছে সকাল থেকে, তোমার দাদাভাই কাজেও গেছে আজকে অনেক লেট করে, জানো তো। ও সকালবেলায় ঘুম থেকে উঠেছে আজকে লেট করে, মানে আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে আশেপাশে যে নিমন্ত্রণগুলো করতে হবে সেগুলো সকালবেলা বাবাকে নিয়ে বেরিয়ে যাবে, নিমন্ত্রণগুলো সারবে, তারপর দুপুরবেলায় হাফ টাইমে কাজে যাবে। তো সকালবেলা যখন বেরিয়েছে তখন বৃষ্টিটা অত বেশি ছিল না, তারপর থেকে শুরু হয় কন্টিনিউ বৃষ্টি। 2:30টার দিকে বৃষ্টিটা ছেড়েছে, একদম ভিজে ভিজে বাড়িতে এসছে। সব নিমন্ত্রণ আজকে হয়ও নি। তো বাবা তোমার দাদাভাই দুজনে গেছিলো, ও কাজে গেছে 3টের দিকে। আর তারপরে আমি এই যে স্নান সেরে, বৃষ্টি কমলে তারপর স্নান করলাম, বৃষ্টির মধ্যে তো বাইরে গিয়ে স্নান করতে পারবো না। তো বৃষ্টির পর এই যে স্নান সেরে আসলাম, ভাবলাম এখন একটু মুড়ি খাই। আর ভিডিওটাও শেষ করতে হবে, ভিডিওতে কোনো কিছুই সেভাবে শেয়ার করতে পারলাম না, কিন্তু ভাবছি যতটুকু হয়েছে ততটুকুই তোমাদেরকে আপডেট দিই, তাই জন্য এখন ক্যামেরাটা অন করলাম। আর আমাদের বাড়ির সামনে নদীতে এত পরিমাণ জল বেড়েছে, কালকে তো ক্যামেরায় তোমাদেরকে হালকা একটু দেখিয়েছি। আর এমন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যখন তখন বন্যা শুরু হয়ে যাবে। 2 দিন পর বাড়িতে অনুষ্ঠান, তো সেই নিয়েও ভীষণ টেনশন হচ্ছে। মানে জল কাদার মধ্যে একটা অনুষ্ঠান কেমন লাগে না, লোকজনও আসতে পারবে না, নিজেরাও ঠিকঠাকভাবে সব কিছু করতে পারবো না, কী আর করা যাবে। আর কোনো ডেটও নেই, এই ডেটেই করতে হবে যা হয়। তো ভগবানকে ডাকছি যেন সেই দিনটা ভালো যায়। চলো আজকের মতো ব্লগটা এখানেই এড করছি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ব্লগ শেষ করার আগে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই, এই যে থালায় অল্প করে একটু মুড়ি আর তার সঙ্গে রয়েছে জিলিপি, যেটা এখন এই যে জানলার ধারে বসে বসে খাবো। আর দেখো বাইরের অবস্থা, নদীতে এত জল বেড়েছে যে আমার ঘর থেকেই দেখা যাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন সমুদ্রের মতো। নদীর পাড়ে গেলে আরও খুব ভালো বোঝা যায়। আর এখন নদীটা এত চওড়া, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তোমার দাদাভাই তো এখন কাজে গেছে, কখন বাড়ি আসবে ঠিক নেই। ও থাকলে আমি নদীর পাড়ে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো। তো চলো এই মুড়ির থালা দেখেই আজকের ব্লগটা শেষ করছি, বাই।